সৌদাই নিয়ে আমি ওখান থেকে ফিরে এসেছিলাম। আমি বলিনি যে পথ খরচটা দেন, ও বলতে পারবে না। পরীক্ষা করে দেখেছে, দেখি 1 পয়সা না দিয়ে কি করে। আজও পাঠায়নি। খরচ আমি দিয়েছিলাম, আমি প্রস্তুত আছি। ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জে গেছিলাম, আমার বিল ছিল 11,000, ওরা দিয়েছিল 5,000। ময়মনসিংহে গেছিলাম, আমার বিল ছিল 12,000, ওদের টাকা ছিল 6,000। এরকম বহু আছে। আমার জীবনে কোনোদিন আমি পয়সার জন্য মুখ খুলিনি, পয়সা আমার পিছনে পিছনে ঘুরে বেড়াই। আমার প্রতি মাসে বেতন লাগে 17 লক্ষ। আমার শিক্ষক শিক্ষিকাকে প্রতি মাসে বেতন লাগে এখন 17 লক্ষ। প্রায় 3,000 ছেলে মেয়ে আমার প্রতিষ্ঠানে পড়ে। আমি ওই টেনশনই ভোগ করি না। আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। আমি বলেছি 95% জন বক্তা মৃত্যুক, তবে আমি বলিনি ইনি মৃত্যুক। আমি বলেছি 98% জন মুফাসসির মৃত্যুক, তবে আমি বলিনি ইনি মৃত্যুক। কোনো মায়ের বেটার সাহস থাকলে তার বক্তব্য আমার সামনে পেশ করতে পারে, আমি তার কথায় কথায় মিথ্যা কথা দেখাবো। আমি কোরআন মাজিদের গায়ে মিথ্যা কথা দেখিয়েছি, বলেছি এর নাম কোরআন মাজিদ, লেখা আছে কোরআন শরীফ। 20 বছর থেকে বলছি কিয়ামত পর্যন্ত এর নাম কোরআন শরীফ হবে না। কি হবে? কোরআন মাজিদ হবে। প্রায় 25-30 বছর থেকে দেখাচ্ছি যে কোরআন মাজিদের শেষে এদিকে দেখেন 1 পৃষ্ঠা দোয়া, হেডলাইন বড় করে লেখা আছে দোয়া ও খাতমিল কোরআন, কোরআন খতমের দোয়া। আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি, না আমার বয়স পর্যন্ত সময় দিয়েছি। এর পুরো পৃষ্ঠাতে একটা কথা আল্লাহ রাসূলের নয়, সবই মানুষের বানানো মিথ্যা কথা। সময় থাকলে আমার মরা পর্যন্ত কোনোদিন যদি এটা দোয়ার কোনো একটা অংশ নবীর দোয়া বলে প্রমাণ হয়ে যায়, আমি জাতির সামনে আর কোনোদিন কথা বলবো না। নতুন কিছু নয়। আমি আপনাকে বলছি যে বুড়ির যে নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন, বুড়ি সে রাস্তায় কাঁটা পুঁতে রাখত। নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো। একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই। নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে। তিনি তার বাড়ি গেলেন, দেখলেন ঠিকই অসুস্থ। তিনি তার পরিচর্যা করলেন, বুড়ি ভালো হয়ে গেল। নগদ মিথ্যে কথা, কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না। আল্লাহর নবী ঈদের মাঠে গেলেন, দেখলেন একটা ছেলে কাঁদছে। তিনি বললেন কাঁদছো কেন? ছেলেটি বলল আমি এতিম। তখন আল্লাহ নবী বললেন আমি এতিম ছিলাম। এ বলে ছেলেটিকে কোলে নিলেন, আয়েশার কোলে দিলেন, আয়েশা নতুন পোশাক পরালেন, ছেলে খুশি হয়ে গেল। নগদ মিথ্যা কথা, কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না। আয়েশার বাড়িতে ফকিরে ভিক্ষে পায় না, ফকিরে ভিক্ষে পায় না, নতুন পোশাক দিবে মানে? ফকিরকে ভিক্ষা দেওয়ার ব্যবস্থা বাড়িতে নেই। একাধিক বুখারীর হাদিস, ফকিরকে ভিক্ষা দেওয়ার ব্যবস্থা নেই। সকালে উনি বলছেন নাস্তার কিছু আছে? আয়েশা বলছেন কিছুই নেই। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে রোজা থাকলাম। একটা লোককে মেহমান হিসেবে বাড়িতে পাঠিয়েছে, তো নবীগণের 11 জন বউ পাল্টা উত্তর দিয়ে পাঠাচ্ছে যে বাড়িতে মেহমানকে একটু কিছু খাওয়ার ব্যবস্থা নেই, একটুকু নেই। সব হাদিস বুখারী মুসলিম। আয়েশা বলছেন যে একজন মহিলা 2টা মেয়ে বাচ্চা নিয়ে আমার কাছে এসে খেতে চাইলো, 2টা মেয়ে বাচ্চা। তা আমি আয়েশা বাড়িতে তল্লাশি চালিয়ে দেখলাম, পুরো বাড়িতে একটাই খেজুর ছিল, আর কিছু ছিল না। আমি একটাই খেজুর সেই মহিলার হাতে দিয়ে দিলাম। মহিলা খেজুরটাকে 2 টুকরা করে 2 মেয়ে বাচ্চাকে দিল, নিজে খেলো না, চলে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ঢুকতেন, বললাম ঘটনা এই। তখন আমাকে বলছেন আল্লাহর নবী, আয়েশা শোনো, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে তাহলে মেয়ে 2টি জাহান্নাম থেকে অন্তরাল হবে। জাহান্নাম থাকবে ওইদিকে আর বাপ থাকবে এইদিকে, আর মধ্যে থাকবে 2টা বেটি। এরা বাপকে জাহান্নামে যেতে দিবে না। হাদিস বুখারী মুসলিম, হাদিস বুখারী মুসলিম। এই দিক খায়, যেদিক বললাম তল্লাশি চালিয়ে দেখছে, বলছে যে পুরো বাড়ি তল্লাশি চালিয়ে দেখেছি, পুরো বাড়িতে একটা খেজুর ছাড়া কোনো খেজুরই নেই। নতুন পোশাক পরালেন মানে? নগদ মিথ্যা কথা। এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম মুকসিদুল মুমিনিন। বইয়ের এক জায়গাতে একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। হেডলাইন হচ্ছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ, যে দেখে সে পড়ে, যে দেখে সে পড়ে। এ কি রে, এখানে আছে কি? অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ মানে? এখন খুলেই দেখে
ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্রগ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কখড়া হয়। এভাবে 8 পৃষ্ঠে লিখেছে। আল্লাহর কসম, একটা কথাও সত্য নয়, সবই কোরআন মাজিদের সরাসরি বিপরীত। 20 বছর থেকে বলে আসছি, কোনো মায়ের বেটা একটু বলে না কেন যে আপনারটা ঠিক হয়নি? বলে না কেন? কোনো কোনো জায়গাতে আমার বক্তব্যের যেখানে হাত লাগিয়েছে সেইখানে তাকে আবারও পড়তে হবে। আমি চাঁপাইনবাবগঞ্জ এক এলাকায় বক্তব্য দিতে গেছিলাম। তো চাঁপাইনবাবগঞ্জের মহিলারা বাড়ির পিছন দিকে সমতল জমিতে পেশাব করতে বসে। তো আমি দেখাচ্ছিলাম যে মানুষের পেশাব খুব ভয়াবহ। এটা আমি বক্তব্যে পেশ করছিলাম যে মানুষের পেশাব খুব ভয়াবহ। মানুষের পেশাব যদি তার গায়ে লেগে যায় তাহলে তার কবরের শাস্তি হবে। 2 জন মানুষের কবরের শাস্তি হচ্ছিল, তার একজন পেশাব থেকে বেঁচে থাকতো না। এই জন্য মানুষের পেশাব যদি একটু ছিটা লেগে যায় তাহলে সেইটুকু ধোয়া ছাড়া সলাৎ হবে না। অতএব মহিলাদের জন্য বাড়ির পিছন দিকে একটা ছোট গর্ত করে অন্তত পেশাব পায়খানার ব্যবস্থা করা উচিত। 24 ঘন্টার মধ্যে পেশাব পায়খানার ব্যবস্থা প্রত্যেকটা বাড়ির পিছনে মানুষ করুক। আমি বলেছি যে চটছালা দিয়ে ঘেরে করুক। পক্ষান্তরে গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে সলাত আদায় করলে কোনো সমস্যা নেই। আসলে গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে সলাত আদায় করতে হবে এটা আমি বলিনি, কিন্তু ভদ্রলোক এমন পিছে লাগলো যে আগে পিছের কলা ছেড়ে দিয়ে এটা নিয়ে গেল। শেষ পর্যন্ত সুনামগঞ্জ কোর্টে জজ আমাকে বলছেন, যখন আমি কাঠগড়ায় দাঁড়ালাম, জজ আমাকে বলছে যে মামলা ছাড়াই আপনার সাথে আবার কিছু কথা আছে। মামলা বাদ দিয়ে উনি ইয়াতে এজলাসে বসে 14 মিনিট আমার সাথে কথা বললেন। কথাগুলি প্রায় সব এরকম ছিল। উটের পেশাব খেতে আল্লাহ নবী বললেন যে অসুখ ভালো হয়ে যাবে। হাদিস তো বুখারী মুসলিম। আমি কি করি? আমি কি করব? আল্লাহ নবী যেখানে ছাগল গরু উট বাঁধা আছে ছিল, ওই পেশাবের উপরে আল্লাহ নবী নিজে নামাজ পড়লেন। আয় বেটা, তোমার শিক্ষককে বলে দাও, তোমার ওস্তাদিকে ওকে আবার পড়তে বলো, নইলে ওকে আমার কাছে পড়তে পাঠিয়ে দাও। মানুষের বিরুদ্ধে লাগার চেয়ে নিজের পথ আগে ঠিক করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আর আল্লাহর নবী গোসলখানায় গোসল করছিলাম। তো আমি বলছিলাম যে ছাড়েন, আপনি ছাড়েন, আমি বলেন আমি গোসল করি। তো আল্লাহ রাসূল বলছেন আরে তুমি ছাড়ো, আমি গোসল করি। আমি ওই জায়গাটাতে বলেছি বিবরণে বোঝা যায় উভয়ের পরনে কাপড় ছিল না, বিবরণে বোঝা যায়। আমি খোলাখুলি বলিনি যে 2 জনের পরনে কাপড় ছিল না। অথচ খোলাখুলি সহি হাদিস সহি মানে যে গোসলখানাতে স্বামী স্ত্রীর উভয়ের পরনে কাপড় ছিল না। আব্দুল্লাহ জাহাঙ্গীর উভয়ের পরনে কাপড় ছিল না, এই কথা খোলাখুলি বক্তব্য বলেছেন, কিন্তু আমি বলিনি। আমি বলেছি বিবরণে বোঝা যায়। সহি হাদিস সহি ইবনে হিব্বানে আছে। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক উত্তর দিয়েছে আজকে আব্দুল্লাহ আসেনি, ও একটু ব্যস্ত আছে, যার কারণে আপনাদের কাছে আসতে চেয়েছিল, ও আসেনি, ওদের জন্য দোয়া করবেন। আব্দুল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়াশোনা করে। আব্দুর রহমান কিং আব্দুল আজিজ সৌদি জিদ্দে, সৌদি আরবের সবচেয়ে মানগত বিশ্ববিদ্যালয় আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আর আব্দুর রহিম আজহার বিশ্ববিদ্যালয় মিশর। ওরা 3 ভাই, এইসব অবস্থায় তারা আছে। ওদের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন ওদের কবুল করেন। উত্তর দিয়েছিল। তো এইটা নিয়ে জাতি ব্যস্ত থাকলো যে আব্দুর রাজ্জাক সাহেব এভাবে বলবেন কেন, কার কত কথা কোনো হিসাব নেই। অথচ বুখারী মুসলিমের হাদিস কেউ একটু বিবেচনা করলো না। আলবানী রাহিমাহুল্লাহ খোলাখুলি লিখে রেখেছেন, এদেশে একটা বই পাওয়া যায় বাসরাতের আদর্শ আলবানী। যাওয়ার সময় দেখেন তো কিনা পান কিনা বাসরাতের আদর্শ আলবানী, নইলে যাওয়ার সময় দেখবেন একটা বই পাওয়া যায় কিনা আদর্শ পরিবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই কথাগুলি লেখা আছে। অথচ অন্য কথা নিয়ে লেগে পড়লো। মুকসিদুল মুমিনের এই আলোচনাটা পুরো একবারে কোরআন মাজিদের বিরোধী। মহান আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত। পৃথিবীর মানুষ,
তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে আসো, তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ঘরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এ কথা আল্লাহ বলছেন, আর লেখক এ কথা বলছেন। কলমে লেখা আছে মিথ্যা কথা। অবাক হবেন আপনি। একটুকু দ্বিধা করে না ধর্মের নামে মিথ্যা কথা বলতে। ধর্মের নামে মিথ্যা হাদিস আছে প্রায় 3 লক্ষ, আমার ভাষাতে আছে 10,000। টাকার গায়ে লেখা আছে চাহিদা মাত্র দিতে বাধ্য থাকবে। আমিও 10,000 দেখাতে সবসময় বাধ্য রয়েছি। যে কোনো সময়ে 10,000 মানুষের বানানো হাদিস আপনাকে দেখাতে প্রস্তুত। আপনি যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন তখন আপনি বলে মুখস্থ করেছিলেন 40টা হাদিস, তার একটা ছিল হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসে ঈমানের অঙ্গ। এটা মিথ্যা কথা। আপনি মুখস্থ করেছিলেন উতরুল ইলম ওয়ালা কানা বিসসিন, শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবু যাওয়ার নগদ মিথ্যা কথা। ফাজাইলে আমল বইয়ে লেখা আছে আদম আলাইহিস সালাম ভারত থেকে হজ করতে গেছেন 60,000 বার। তাহলে 60,000 বার হজ করতে গেলে বয়স তো 60,000 বার হতে, 60,000 বছর হতে। এরকম বেখাপ্পা কথা বললে হবে? ফাজাইল আমল বইয়ে লেখা আছে যে জায়গাটাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন ওই জায়গাটা আরশের চেয়ে উত্তম। এটা কোন কথা হলো? বগুড়ার নগর মাদ্রাসাতে একজন বক্তা বলছেন বক্তৃতায় যে একদিন আব্দুল কাদের জিলানীর বাড়িতে ভিক্ষুক ভিক্ষা চাইতে আসলো। তোর মা ফকিরকে ভিক্ষা দিতে গেল। ফকির ওর মাকে দেখে আকৃষ্ট হয়ে গেল। ফকির যখন ওর মাকে দেখে আকৃষ্ট হয়ে গেল তখন আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে বের হয়ে তাকে হত্যা করবে। আচ্ছা, ফকির বুঝলাম 1 মিনিটের জন্য যে ফকির ওর মাকে দেখে মায়ের প্রতি আকৃষ্ট হয়ে গেল, তো এতে কি ফকির ওর মাকে হত্যা করেছে? হত্যা তো করেনি, একটা গুনাহের মতো কাজে আগিয়ে গেছে। তো এ যে পেট থেকে বের হওয়াকে হত্যা করলো, তো এখন তো পাল্টা আব্দুল কাদের জিলানীকে ইসলামের নীতিতে হত্যা করতে হবে, কেননা এই মানুষকে মেরে ফেলেছে। জন্ম হওয়ার সাথে সাথে আব্দুল কাদের জিলানীকে আগে হত্যা করতে হবে। এদিক থাক, আমি একটু বললাম যে আপনারা একটু জিজ্ঞাসা করলেন না আব্দুল কাদের জিলানী যে বাঘের আকৃতিতে মায়ের পেট থেকে বের হলো, তো এখন তো প্রসাবের সময় আসেনি, তা আবার ঢোকলো কিভাবে? এই এতই বেঢঙ্গা বক্তব্য আর বেখাপ্পা কথা, আপনি অবাক হবেন। আমার চাচাতো ভাই একদিন আমাকে বলছে যে আজকে দুই মুফাসসির এসেছিল, এমন বক্তব্য দিল, এমন তাফসির করলো, তোরা জানিস না। মানে কি তাফসির করলো ওটা তোরা জানিস না? আরে কি করলো একটু বলবেন তো, ওটা তোরা জানিস? আচ্ছা একটু বলেন দেখি কি করলো। তখন অনেকক্ষণ পরে বলছে, এই শুন, বক্তব্যে তাফসির যে করলো জীবনে কোনোদিন শুনিনি। সেটা হচ্ছে এই যে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখছেন পাশে একজন সুন্দরী নারী। তো আদম আলাইহিস সালাম হাত বাড়াচ্ছেন তার গায়ে হাত দেওয়ার জন্য। ফেরেশতা বলছেন থামেন। তখন আদম আলাইহিস সালাম বলছেন কেন? তখন ফেরেশতা বলছেন মোহর দিতে হবে, মোহর। তখন আদম আলাইহিস সালাম বলছেন যে মোহর কি জিনিস? তখন ফেরেশতা বলছেন 1000 বার মুহাম্মাদের উপরে দুরূদ পড়ে দিতে হবে। আদম আলাইহিস সালাম ফেরেশতার মুখে শুনে 1000 বার দুরূদ পড়ে দিয়ে বউকে হালাল করলেন। কোরআন মাজিদে আল্লাহ প্রথমে সূরা বাকারাতে বলে দিয়েছেন যে আমি আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি। দুনিয়াতে এমন কিছু ছিল না যেটা আমি আল্লাহ আদমকে শিখাইনি। পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত মানুষ হলেন আদম আলাইহিস সালাম। আল্লাহ যাকে সবকিছু শিখিয়ে দিলেন সে ব্যক্তি বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই জানলেন না। ছি হুজুর, ছি, আপনি তাফসীর করছেন, আপনার একটু লজ্জা হয় না? আপনাকে 80 লাঠি পিটানো উচিত। বহুদিন বলেছি মুফাসসিরকে 160 লাঠি পিটাতে হবে, কথা আমাকে ফিরিয়ে নিতে হবে না, এটাই চূড়ান্ত। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। বিকৃত ধর্মের সমাজ পরিপূর্ণ হয়ে আছে। কে একটু ভাবে না যে আমার এই ধর্ম দিয়ে আমি বাঁচবো কিনা? নেকির নামে মানুষ 2টা পাপ করে। নেকির নামে সবাই মনে করে নেকির কাজ, তার একটা হলো শিরক।
যখনই জয়পুরহাট থেকে গাড়িটা ছুটেছে তখনই ড্রাইভার বলছে যে মহাস্থানে গেলে 10টা টাকা দিও গো। তার মাথায় কাজ করছে যে মহাস্থানে 10টা টাকা দিলে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না। তাহলে তার ধারণা ভালো, শিরক করলো ভালো ধারণাই। মিলাদুন নবী করছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ। এই যে দুরূদ পড়ছে, পড়ুক। দুরূদ যদি নবীর না হয় তাহলে কি হবে? এটা তো কেউ দেখে না, এটা তো কেউ বিবেচনা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ আতিউল্লাহ, আল্লাহকে মানো, ওয়াতিউ রাসূলা, রাসূলকে মানো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল বাতিল করো না। 3 নম্বর বাক্যের সাথে আগের 2টা বাক্যের কোনো মিল নেই। 3 নম্বর বাক্যটা যদি এরকম হতো, 1 আল্লাহকে মানো, 2 নবীকে মানো, 3 তাহলে জান্নাত পাবা, এবার মিল ছিল। কিন্তু যেভাবে আল্লাহ বলেছেন তাতে মিল হলো না। 1 আল্লাহকে মানো, 2 নবীকে মানো, 3 তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। মানে কি? 1 আল্লাহকে মানো মানে শিরক করো না, করলে 3 নাম্বার আমল বাতিল হবেই হবে। জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড় হোক, ঠেকানোর কোনো পথ নেই। 2 নবীকে মানো, নবীকে মানতে গিয়ে যদি উলট পালট হয়ে যায় আমল বাতিল হবেই হবে, কোনো পথ নেই, হুজুর যত বড়ই হোক। আমি যখন হাজি ক্যাম্পে ঢুকলাম, ঢাকা হাজি ক্যাম্পে, তো দেখছি হুজুরের মাথায় বিশাল পাগড়ি, পাঞ্জাবিও বড়। তখন হুজুর বলছেন, আপনারা ইহরাম মাঝে বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারিকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিকা লাক। আল্লাহ তোমার দরবারে উপস্থিত, তোমার দরবারে আমরা উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো প্রশংসা তোমার শরীক নাই তোমার। এইভাবে বলছেন, অনেকক্ষণ বললেন। তারপর যখন শেষ হয়ে গেল তখন আমি বলছি, ভাইজান এটা যে ঢাকা হাজি ক্যাম্প, এখানে যে ইহরাম বাঁধা হবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এলামলাম, ভারত বাংলাদেশ পাকিস্তান এমান এই কয়েকটা দেশের জন্য এহরাম বাঁধার জায়গা হচ্ছে এলামলাম। ঢাকা বিমানবন্দর থেকে বিমান ছুটে যখন ওই এলামলামের উপর দিয়ে জিদ্দায় নামবে, জিদ্দায় নামার প্রায় 15 মিনিট পূর্বেই বৈমানিকের পক্ষ থেকে বলা হবে এহরাম বাঁধুন, এহরাম বাঁধুন। বা আরবিতে বলবে আল ইহরাম আত-তালবিয়া, ইহরাম আত-তালবিয়া, ইহরাম আত-তালবিয়া। তার মানে আপনারা ইহরাম বাঁধুন, লাব্বাইক উমরাতান, উমরার জন্য আমি উপস্থিত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিকা লাক। 15 মিনিট পূর্বে এটা বলা হবে, তখন বলতে হবে এই কথা। তখন আমাকে মাওলানা সাহেব বলছেন যে ঢাকা হাজি ক্যাম্প কেন, বাড়ি থেকে ইহরাম বাঁধলে চলবে? ধর্ম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপার একার, আমারও? উনি বলেছেন আল্লাহ, আমি বলছি বাড়ি। বুঝতে পারেননি কথা? জোর করে ধর্ম মেনে কোন লাভ নেই। কোনো মায়ের বেটা বলতে পারে না যে ভারত বাংলাদেশ পাক। যদি মাপে কেউ দেখায় তাহলে কারণু মানাজিল দেখাতে হবে। মাপ দিয়ে যদি কেউ দেখায়, বিমানটা যখন জিদ্দায় নামে তখন একটু কারণু মানাজিলের পাশ দিয়ে নামে, তখন কে বলতে পারে যে এলামলামের চেয়ে কারণু মানাজিলের জায়গাতে ইহরাম বাঁধলে ভালো হয় 10 মিনিট পূর্বে। আর এলামলাম মানে প্রায় 15-16 মিনিট পূর্বে জিদ্দায় নামার। কথার 19-20 করা যাবে না কিয়ামত পর্যন্ত। আল্লাহকে মানো, নবীকে মানো, তোমাদের আমল বাতিল করো না। আবার নবীর কথাটা শোনেন, তারপর আমি আগের দিকে যাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ এক বাল্লিগু আন্নী ওয়ালায়ে, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2 ওয়া হাদিসু আন বানি ইসরাইল, মানে ইসরায়েলের কাহিনী বলে কোনো দোষ নেই। 3 মান কাযাবা আলাইয়া মুতাআক্কাদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। বাম হাতে নয়, ডান হাতে পানি পান করতে হবে। কেউ দেখছেন যে বাম হাতে খাচ্ছে, চা খাচ্ছে, আপনি বলবেন ছি 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 ছি, ভাই ডান হাতে ধরেন, ডান হাতে ধরেন, বাম হাতে শয়তান খাই, এটা আপনি বলবেন, বলতে বাধ্য। বানি ইসরায়েলের কাহিনী বলে কোনো দোষ নেই। বানি ইসরায়েল কাহিনী মানে সত্য, সত্য মানে ইস্তারা রাজুলবিন রাজুলিন। কারণ একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল, যে জমি কিনে নিয়ে এসেছে চাষ শুরু করেছে, চাষ করতে গিয়ে একটা স্বর্ণের পাতিল পেয়েছে,
স্বর্ণের পাতিলটা জমি বিক্রেতার কাছে গিয়ে বলছে, খুশ জাহাবা কাবিননি, আপনি এই স্বর্ণের পাতিলটা নেন, ইস্তারিত মিন কালার বললাম আবদা মিন কা জাহাব, আপনার কাছে জমি কিনে নিয়েছি, স্বর্ণের পাতিল কিনে নিইনি। তখন জমি বিক্রেতা বলছে, আরে শোনো মেতলার জমা ফিয়া, জমি বিক্রি করেছি, জমিতে যা ছিল সব বিক্রি করেছি, আমি স্বর্ণের পাতিল নিব না। হাদিস বুখারী মুসলিম, এর নাম বানী ইসরায়েলের কাহিনী, হাজার হাজার বছর আগেকার কাহিনী। এই কাহিনী মানুষ বলতে পাবে, এর অর্থ এই নয় যে মিথ্যা কাহিনী বলতে পাবে, শত শত মিথ্যা কাহিনী আছে। এইবার 3 নম্বর বাক্য আল্লাহ নবী বলছেন, কেউ যদি কোনো কথা আমার নামে ধাবিত করে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। তাহাজ্জুদ পড়লেও রক্ষা হবে না, হজ করলেও রক্ষা হবে না, তাসবিহ তাহলিল জিকির আজকার করলেও রক্ষা হবে না। এটা খুব কঠিন। হুজুর নিজেই জানে না আমি বড় বিপদে, আমি কত বড় বিপদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে জিবরাইল উপর দিকে নিয়ে যাচ্ছেন মেরাজে, আমি যাচ্ছি, যেতে যেতে দেখি বহু মানুষ টুকরা সব বেকার মিলেন না, যাদের জিহ্বাকে আগুনের কেঁচিতে, কেঁচি বুঝেন কি আপনারা, আগুনের কেঁচিতে কেটে নেওয়া হচ্ছে, জিহ্বাকে কেটে নেওয়া হচ্ছে। তখন আল্লাহ নবী বলছেন, জিবরাইল মারা হয়, জিবরাইল একই কথা, জিবরাইল এরা কারা? আরে আরে আগুনের কেঁচি ওদের জিহ্বা কেটে নেওয়া হচ্ছে, এরা কারা জিবরাইল? তখন জিবরাইল বলছেন, হাওলাই খতবা মিন উম্মতি, এরা আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতো। সারা মাঠ তো আলোকসজ্জা দিয়ে ঘেরেছেন, টাকা তো 50,000 আগে দিয়েছেন, বিদায়ের সময় আরো 20,000 দিবেন, বা আরো 50,000 দিবেন। কোনোদিন ভেবেছেন কি বলবে ও? আপনারও জিভা যাবে, তারও যাবে। আপনি মানুষের রয়েছে টাকা চেয়ে নিয়েছেন, মিথ্যা কথা ছড়িয়েছেন, জবাব দিতে হবে আপনাকে, ছেড়ে দিবে আপনাকে। ধর্ম তো সহজ নয়। শুনে তাহাজ্জুদ পড়ে জিনা করে সরাসরি জাহান্নামে যাবে, এভাবে আল্লাহ বলছেন না, আল্লাহ নবী বলছেন না। 3টে কথা একসাথে লাগিয়েছেন জাহান্নামের জন্য। 1, আল্লাহ ছাড়া অন্য কেউ মানবে। 2, মানুষকে হত্যা করবে। 3, জিনা করবে, তখনও জাহান্নামে যাবে। আর এখানে সরাসরি জাহান্নাম ঘোষণা, সরাসরি। ওই যে 1 পাতা লিখলো কোরআন মাজিদের গায়ে, এবার কি হবে? এই কথা যদি রাসূলের না হয়, যে লিখেছে তার থাকার জায়গায় জাহান্নাম, কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না, ওর পথ হারিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে জিবরাইল এবং মিকাইল নিয়ে গেলেন ওই বাইতুল মুকাদ্দাস। দেখি একটা লোক চিত্রে শুয়ে আছে, আর দেখি একটা লোক পাথর তার মাথার উপরে মেরে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে, ফাটিয়ে দিচ্ছে। আমি বললাম, কথা একে, এর মাথাকে ফাটিয়ে দেওয়া হচ্ছে পাথর দিয়ে মেরে, জিবরাইল একে? তখন জিবরাইল বলছেন, উনি মাওলানা মানুষ, আলেম মানুষ, জানতো, আমল করতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজুরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আগে। যখন হুজুরকে নিক্ষেপ করা হবে, জাহান্নামে যাওয়ার সাথে সাথে এই ভড়িটা ঝরে ঝুলবে, বের হয়ে ঝুলবে, আরো জাহান্নামে ঘুরতে থাকবে। গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ঘুরে, কোনোদিন কি গরুর পায়ে ধান মারা দেখেছেন? মনে পড়ে? মলম, জি মলম দেওয়া, জি বলন দেওয়া। আচ্ছা যে আমরা চাপে নেওয়া মানুষ, আমরা বলি মারণ মারা, মারণ মারা। এখন বুঝতে পারেন না পারেন, তবে ধানের উপরে গরু ঘুরে পায়ে ধান জড়ায়। তো এইভাবে হুজুর ঘুরছেন জাহান্নামে। তখন জাহান্নামে এসে বলছে, জাহান্নামে মালা হুজুর কি ব্যাপার হুজুর, আপনি কেন এখানে? আরে হুজুর আনতে তামরুনা বিল মারুফ, আপনি তো আমাদের ভালো কাজের আদেশ করছিলেন, মন্দ কাজের নিষেধ গুলো হুজুর কেন এখানে আপনি? তখন হুজুর বলবেন, কি করি, আমরুকুম বিল মারুফ ওয়া আতিহি, আমি ভালো বলেছি, ভালো করিনি যে। আমি সাপ ফিরে গেলাম, তো হুজুর মোহাম্মদ সাহেব আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। দেখি একটা পর একটা ছেলে আসলো ল্যাংটা, তখন আমাকে বলছে এটা আমার ছেলে, এটা ল্যাংটা পীর। একটু পর আর একজন মহিলা আসলো, তখন বলছে এটা আপনার ভাবি। তো আমি বলছি যে ভাবি ঘুরে বেড়াচ্ছে, আপনি পর্দার বক্তব্য দেন কি করে জয়পুরহাটে? বেশি করি বক্তার কথা নকল করছে আপনি, ওর বক্তব্যের তো হিসাবই নেই, ওর বক্তব্যের কোনো মাপই নেই। 95% জন বক্তা মিথ্যুকে কথা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছি। আপনি তদন্ত চালিয়ে দেখেন, আপনি তদন্ত করলে আরো বেড়ে যাবে, কমবে না। সম্মানিত দিনী ভাই বোন, এ কথা আমি বলিনি, আল্লাহ নবী বলছেন, কেউ যদি কোন কথা আমার নামে ধাবিত করে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আমি বলছি আপনি দুরুদে ইব্রাহিম পড়েন, বুখারী মুসলিমের হাদিস। আপনি বলছেন যে আপনারা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ পড়েন। আমি পড়তে নিষেধও করিনি, পড়তে আদেশও করিনি। আমি এতটুকু বলে গেলাম, এই দুরুদ যদি নবী না হয়, তাহলে বাঁচার কোনো পথ নাই, এ কথা সত্য। বালাগাল্লাহু বিকামালিহি কাসাফাদ্দু জাবে জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি পড়েন, দিনরাত পড়েন, আমি পড়তে নিষেধ করিনি। কিন্তু এটা দরুদ যদি রাসূলের না হয়, তাহলে জুব্বা যত বড়ই হোক টিকা যাবে না, পাগড়ি যত বড়ই হোক বিচারের মধ্যে টিকার কোনো পথ নেই, কোনো পথই নেই।
অথচ এটা তার খেলে নেকির কাজ, তার খেলে নেকির কাজ, এটা নেকি বলেই মনে করছো। সবাই মিলে কবরের চতুর্দিকে হাত তুলে দোয়া করছে, নেকি মনে করেই তো করছে। জানাজা সবই সমিতির পরে সবাই মিলে হাত তুলে দোয়া করছে, নেকি মনে করেই তো করছে। মায়ে সালাম দিচ্ছে, সালাম দেওয়ার পরে বুকে হাত মারছে, তারপর বলছে এত কিছু করছে, এমনি করছে, নেকি মনে করেই তো করছে। ভালো, যদি ধর্ম হয় নেকি হবে, আর যদি ধর্ম না হয় তো পরকাল গেছে। আমি কোনোদিন জাতিকে ফাঁকি দিয়ে কথা বলিনি। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বাঁচার চেষ্টা করেন, জাহান্নাম খুব ভয়াবহ জায়গা। মহান আল্লাহ বলেন, হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাহা লিমা বিমা কুনতুম তাকফুরুন। এই অস্বীকারীরা, এই সেই জাহান্নাম যেটাকে তোমরা অস্বীকার করছিলে, এখন এতে প্রবেশ করো। আল্লাহ বলবেন, এই সেই জাহান্নাম, যে জাহান্নামকে তোমরা অস্বীকার করছিলে, এখন তাতে প্রবেশ করো। মহান আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম আপনাকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। জাহান্নাম আপনার শত্রু। অত্র আয়াতে জাহান্নামকে শত্রু বলে মনে হয়, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সকালে 3 বার বলে আল্লাহুম্মা আজরিন মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহুম্মা আজরিন মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহুম্মা আজরিন মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, এটা যদি কেউ 3 বার বলে সকালে, তখন পাল্টা আবার জাহান্নাম আল্লাহকে বলে, আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে, তুমি একটু দয়া করে তাকে বাঁচিয়ে দাও, ওকে আমার ভিতরে দিও না। আপনি বললে ও বলে, তাহলে এখন তো দোস্তের হিসাবে কাজ করছে, দোস্ত জানো তো আপনার। কিন্তু আপনাকে বলতে হবে যে আল্লাহুম্মা আজরিন মিনান নার, তাহলেও বলবে। আর যদি আপনি না বলেন, তাহলে তো আপনাকে নেওয়ার জন্য প্রস্তুত আছে। আপনি বললে পাল্টাও আবার আল্লাহকে বলে, ওকে আল্লাহ দিও না, ওকে আল্লাহ তুমি আমার ভিতরে দিও না, ওকে দিও না তুমি। সকালে বিকেলে বলতে অভ্যাসী হন আল্লাহুম্মা আজরিন মিনান নার। আর ওইসব তাসবিহ দানা তাসবিহ গণনা বাদ দেন, হাজার দানা তাসবিহ দিবে, কোনো লাভ নেই। আঙ্গুলে তাসবিহ গণনা করবেন, আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে। হাজার দানার তাসবিহ গণনা করলে তো আপনি এরকম করবেন মাঝে মধ্যে। আর কেউ আসলে আপনি এভাবে ঝোলাবে না, নিয়ে চলে যাবেন, তার মানে আপনি জাহান্নামে চলেই গেছেন। ওকে নিয়ে কেন মরে নিয়ে যান না? ও তো লোক দেখানো কাজ, লোক দেখানো কাজ। মানে জাহান্নাম উদ্বোধন করা হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে, তারা আবার খুব দামি মানুষ, পৃথিবীতে পাওয়ারফুল মানুষ, অথচ তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে দানশীল। ইবাদতের জগতের সবচেয়ে দামি পাওয়ারফুল শক্তিশালী ইবাদত হলো দান। আর ওকে দিয়ে যে দান করবে তাকে দিয়ে উদ্বোধন করা হবে। এটা কঠিন কথা হলো না? খুবই কঠিন। সভাপতি সাহেবকে 5000 টাকা দিয়ে বলছি, একটু বলে দেন না, একটু বলেন যে অমুক 5000 টাকা দান করেছে, একটু বলে দেন। কথা বুঝতে পারছেন না? এখন আর জান্নাত হবে না, ওকে দিয়ে এখন উদ্বোধন করা হবে জাহান্নাম। যার হাতে দিয়েছ মারে খাটবে, পরামর্শ দেওয়া যেতে পারে, সৌদি সাহেব 5000 টাকা থাকলে কাউকে যেন বলবেন না, মসজিদে খরচ করবেন। এখন দেওয়ার সাথে সাথে আল্লাহ বলছেন, আচ্ছা ঠিক আছে যাও, জান্নাতে যাও। মানে দেওয়ার সাথে সাথে নরম হয়ে গেছে না। সাদকাতে সিরে তুত্রদা যাবার রব্বে, গোপন দান আল্লাহর রাগকে একবারে মিটিয়ে দেয়, ঠান্ডা হয়ে যায়। কব খেপে আছেন আপনার উপরে আল্লাহ, আপনি গোপনে দান করেছেন, তখন আল্লাহ ঠান্ডা হয়ে বলছে যা যা জান্নাতে যা। ঠান্ডা হয়ে গেছে, নরম হয়ে গেছে। আরো বলছে যে একটু বলে দেন না, একটু বলেন না, 5000 টাকা দিয়েছে, একটু বলেন। সবচেয়ে দামি ইবাদত, পাওয়ারফুল ইবাদত, এর চেয়ে ইবাদতের জগতে কোনো শক্তিশালী ইবাদত নেই। সালাত নয়, সিয়াম রোজা নয়, হজ নয়, যাকাত নয়, তাসবিহ তাহলিল নয়, জিকির আজকার নয়, কান্নাকাটি নয়, দানের চেয়ে কোনো শক্তিশালী পাওয়ারফুল ইবাদত পৃথিবীতে নেই। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা লা তুদফা হারাল কবরে। আপনি বললেন আমাকে যে আমার মায়ের নামে 5000 টাকা দিলাম আব্দুল রাজ্জাক সাহেব, আমার মা মারা গেছেন, দেওয়ার সাথে সাথে ওখানে কবরের শাস্তি বন্ধ। আমি বলিনি এই কথা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোনো ইবাদতে এভাবে কবরের শাস্তি ঠেকানো যাবে না। কান্নাকাটি করেন মার জন্য, বাপের জন্য, কোনোদিন যদি কবুল হয় তাহলে হবে। আর দান করার সাথে সাথে ওখানে বন্ধ হয়ে গেছে। বিদ্যুতের মতো কাজের পাওয়ারই ভিন্ন। আবার আল্লাহ নবী বলছেন যে জাহান্নাম উদ্বোধন করা হবে দানশীল দিয়ে। দেন এবার আল্লাহ রাসূল বলছেন মাওলানা মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। নেন এবার মাওলানা মানুষ তো খুব দামি মানুষ, আল্লাহ ওদেরকে খুব ভালোবাসেন, ওরা খুব সম্মানী মানুষ,
ওরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী, ওকে সম্মান করো, ওকে মূল্যায়ন করো, ওকে ভালো থাকতে দাও, ওকে ভালো খেতে দাও, ও তো নবীর উত্তরাধিকারী, আসলেই ভালো মানুষ। কিন্তু যখন কাজকর্ম বলবে, লোক দেখানো যখন হয়ে যাবে, তখন একে দিয়ে কি করা হবে? জাহান্নাম উদ্বোধন করা হবে। 3 শ্রেণীর এক শ্রেণী হলো হুজুর মানুষ, 3 শহীদ, সবচেয়ে সম্মানী মানুষ বিচারের মাঠে শহীদ। আল্লাহ নবী বলছেন শহীদ দিয়ে আমি জাহান্নাম উদ্বোধন করব, যখন তার বীরত্ব মানুষকে